ঢাকা, সিটি অফ আখিরুজ্জামান। আমি ঢাকাকে অন্যভাবে দেখি, যারা ঢাকায় থাকেন তারা হয়তো এভাবে দেখেন না। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আখিরুজ্জামানের যতগুলো সাইন পাচ্ছি, এগুলোর মধ্যে কিছু কিছু সাইন আছে এমন যেগুলোর সাথে ঢাকার ব্যাপারটা 100% মিলে যায়। এখানে টাইম যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মতো, তিনি বলেছিলেন আখিরুজ্জামানের সময় যাবে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো। ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না। আপনি জানেন কিনা এটা কিয়ামতের একটা আলামত। এটা আখিরুজ্জামানে কিয়ামতের বড় একটা সাইন যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দিন থেকে মানুষ সরে যাবে, এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন। হাদিস এভাবে এসেছে, এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল, আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে। এটা হচ্ছে ফিউচার এই বস্তুবাদী ঢাকার। 2 নম্বর হচ্ছে, দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক এন্ড কুফর। শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না, এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ড তাদের কথা বলছি। দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শিরক, আপনার পলিটিক্যাল সিস্টেম অন দ্য বেসিস অফ কুফর এন্ড শিরক, আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপরে। কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি, কিন্তু প্রমাণ করতে পারবো যেগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে। আপনি যাবেন সামনে এই শহরের দিকে, দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি। আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি। এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশের অন্য কোনো জায়গায় নাই, এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে, তাদের ইয়াং জেনারেশন, তাদের বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, 8-9 পড়া বাচ্চা, 5-6 পড়া বাচ্চা, এমন এমন মাদক যেগুলো আজকে থেকে 100 বছর আগে কল্পনা করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন আখিরুজ্জামানে মাদক মানুষ সেবন করবে হালাল মনে করে সেবন করবে, হারামই মনে করবে না, যেটা হারাম। এটা আপনার শহর। আপনার শহর মানেই জিনা, আপনার শহর মানেই জিনা। এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না, এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না, তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ। আল্লাহ পাকের দেয়া অধিকারের চাইতে পশ্চিমাদের সেখানে অধিকার ওদের কাছে বেশি পছন্দের। শপিং মলে জিনা, রাস্তায় জিনা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা হয়েছে। এবং তাদের যে গেট আপ, যে ড্রেস আপ, যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে। এখানে সম অধিকারের নামে দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে বিউটি কন্টেস্টের মাধ্যমে। এই যে মিউজিক, এই যে বিউটি কন্টেস্ট, এই যে মিডিয়া, এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার, এগুলোতে নারীকে নারী জায়গায় রাখা হয় নাই, তার সবকিছু উন্মুক্ত করা হয়েছে। এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায়? স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাসে ঘোরা, এগুলো তো এখানে কল্পনা করা যায় না। তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটাই শহরে সম্ভব হয় না, ইল্লা মাশাআল্লাহ। এতে করে বন্ধনগুলো ভেঙে যায়, পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায়, ডিভোর্স বাড়তেছে আপনার শহরে, এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে, পরকীয়া বেশি হচ্ছে, এবং পরকীয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা। পরকীয়া মানে কিন্তু হত্যা। পরকীয়ার পর একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না। ওই যে দেখলাম 6 টুকরা লাশ, আল্লাহ ভালো জানেন সত্য না মিথ্যা, আমরা দেখেছি। এরকম ঘটনা একটা দুটো না, অনেকগুলো হয়। এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন এটা একটা হাদিসের সাথে মিলে যায়। শেষ জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকবে, এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে, আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করলাম। এটা আপনার শহর। এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সন্তান তার মাকে কাছে পাচ্ছে না, বাবাকে কাছে পাচ্ছে না। এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে। মনে রাখবেন শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে, যৌবনকালে তার মাথাটা এরকম হয়। যে বাচ্চাকে শৈশবে প্রচন্ড টর্চার করেছেন, একাকিত্বে রেখেছেন, তাকে সঙ্গ দেয় না বাবা মা, এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাসী হতে পারে, সম্ভাবনা আছে জঙ্গি হতে পারে। ওদের সেন্সে জঙ্গি বলছে, আমাদের সেন্সে না। আপনার শহর মানে পর্নোগ্রাফি। এখানে যত যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস, এগুলোর ভিতরে আছে পর্নোগ্রাফি। আমার সেটা আপনারা ভালো জানেন। এবং এই প্রতিটা সেক্টর, এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো, এই যে মাদকের সেক্টরগুলো, মিউজিশিয়ানগুলো, আর অন্যান্য যারা যারা আছে এই লাইনে, এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী, দে আর হোমোসেক্সুয়াল, এবং ওদের সংগঠনও আছে। আপনার শহরই আছে। এটা আপনার শহর ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান। এখানে আপনি দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। এই বিশ্ব আজকে থেকে 100 বছর আগে এই বিশ্ব দেখে নাই যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে হাদিস বলেছেন, লাস্টের দিকে একটা হচ্ছে যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, কাপড় নাই, গায়ে পায়ে স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন আপনি অপেক্ষা করেন কিয়ামতের জন্য। এই দৃশ্যটাকে লাস্ট 100 বছরের বিশ্ব দেখেছে কিনা? আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতি রাত। এখানে সূর্য ওঠে বিল্ডিং এর ফাঁক দিয়ে, সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক দিয়ে। তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে। শোনেন, কিয়ামতের বড় সাইন হচ্ছে ভূমিকম্প। বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে, এবং বড় বড় তিনটা, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে পৃথিবীর। কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে। বাইনা গেলে গেছে কিয়ামতের আগে আগে মুতানুন শরীর প্রচন্ড রকম মহামারী ছড়াবে, বড় বড়। ওয়া বাদাহু, এরপরে আসবে সানাওয়াতুল জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। যদি এখনকার এই মহামারীর সিজনটাই সেই মহামারী হয়ে থাকে, আমি শিওর না, যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন, তাহলে এরপরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে। এখানে আরো অনেক কিছু আছে। এখানে আপনি পাবেন প্রতারণা, আমানত এখানে উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে কি হবে? আমানত উঠে যাবে। খায়েনকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে খায়েন। এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়, আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। আর এই কাজটা কে করে? এই কাজটা মিডিয়া করে। আপনার শহরে আছে জায়নিস্ট মুভমেন্ট। আপনার শহর জায়নিস্ট মুভমেন্টের বেস। আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে, জেলায়, রুট লেভেল পর্যন্ত
ইসলাম বিরোধী সব মতবাদগুলোকে প্রচার করা হয়। ফর এক্সাম্পল শিয়াইজম, ফর এক্সাম্পল ক্যাদিয়ানিজম, ফর এক্সাম্পল মিশনারিজ, রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর, শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে। 10 দিন ইতিকাফ করেন রমাদান মাসে, ইতিকাফ করে একটা শপিং মলে যান, ওই চায়না টাউনে চলে যান, আপনার নূর চলে যাবে। আর যদি এই মলসগুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক, তাহলে নূর আর আপনার ভিতরে নাই। বুঝতে পারবেন নূর কি? ওই 10টা দিন ইতিকাফ করেন, আল্লাহর সাথে থাকেন, 10 দিন পর চলে আসেন শহরের ভিতরে, দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না, ভালো লাগবে না। এখানে আছে উম্মার বিভক্তি, দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না। এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে, আলেমদের সংখ্যা কমে যাবে। এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের, যে এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে, এই শহরে জন্ম নিয়ে, এই শহরে শৈশব কৈশোর যৌবন পার করে পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে, যে সারা বিশ্বকে ডিল করতে পারে, যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কানাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে। একটা স্কলার দেখান, বাইরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে, এখানে এই শহর আপনাকে স্কলার প্রডিউস করতে পারে নাই। কিন্তু হ্যাঁ, আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক। তারপর এখানে আপনি জামা ইমারা ঐক্য ইউনিটি কিছুই পাবেন না, প্রচুর সমস্যা। এগুলো কি আমাদের সায়েন্স। এখানে আপনি পাবেন নাস্তিকতা, আপনি পাবেন কুফর, আপনি শিরক পাবেন, ফাসিক জুলুম পাবেন, পরিবেশগত বিপর্যয়ের কথাই বলেন, নৈতিক অবক্ষয়ের কথাই বলেন, আপনার বস্তুবাদিতার কথাই বলেন, অর্থনৈতিক যে ইসলামিক ট্র্যাক থেকে সরে আসার কথাই বলেন, পলিটিক্যাল শিরকের কথাই বলেন, এই যে আপনি উঁচু বিল্ডিং এর কথা বলেন, এই যে বেহায়া নারীদের কথাই বলেন, নগ্ন অশ্লীলতা, আপনার পর্নোগ্রাফি, আপনার জিনা, সমকামিতা, সব কিছু কি আমাদের বড় বড় সায়েন্স, যেগুলো আপনি দেখবেন আপনার শহরে 100% মজুদ আছে। এবং এরকম যত শহর সারা ওয়ার্ল্ডে আছে তাদের মধ্যে আরো বেশি পরিমাণে আছে, তবে আমাদের শহরে কম নাই। এই জন্য আমরা যখন এই শহরে প্রবেশ করি, ঢোকার সাথে সাথে মনে হয় যে আমরা ঢুকলাম ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান। এই জন্য আমি বলি ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান।